নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকের ভিডিওয় আমি আলোচনা করব কিছু ক্রিকেট আপডেটস নিয়ে। আর ক্রিকেট জগতের সবচেয়ে বড় ব্রেকিং নিউজটা যেটা বেরিয়ে আসছে সেটা হলো রাজস্থান রয়্যালস ম্যানেজমেন্ট রাহুল দ্রাবিড়কে তাদের হেড কোচ পদ থেকে বরখাস্ত করেছে। এই বিষয়ে আমি কিছু আলোকপাত করতে চাই এবং তার সঙ্গে অবশ্যই থাকবে রাজস্থান রয়্যালস ম্যানেজমেন্টের নিউজ এবং আমাদের সকলের প্রিয় টিম কলকাতা নাইট রাইডার্সের কিছু বিশেষ আপডেটস। তাই বন্ধুরা, আজকের ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে। আপনাদেরকে রিকোয়েস্ট করব ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটু লাইক করে দেবেন। তো বন্ধুরা, আর বেশি কথা না বাড়িয়ে শুরু করছি আজকের ভিডিওর মূল টপিক। দেখুন, আমরা গতকাল একটা নিউজ দেখেছি। সেই নিউজটা হলো রাজস্থান রয়্যালস ম্যানেজমেন্ট রাহুল দ্রাবিড়ের মতো কোচকে তাদের হেড কোচ পদ থেকে বরখাস্ত করেছে। এটা আইপিএল জগতের একটা বিশাল বড় নিউজ, আর এই নিউজটা কিন্তু বেরিয়ে এসেছে গতকাল। আমরা সকলে প্রায় ভাবতেই পারি না যে রাহুল দ্রাবিড়ের মতো কোচকে কিভাবে রাজস্থান রয়্যালস বরখাস্ত করতে পারে। আমরা জেনেছিলাম সকলেই 2024 সালে টি-20 ওয়ার্ল্ড কাপে ভারত জয়লাভ করেছিল। সেই ভারতের জয়লাভের একজন মূল কাণ্ডারি ছিল রাহুল দ্রাবিড় অ্যাজ এ হেড কোচ। আর রাহুল দ্রাবিড় যখন তার টেনিওরটা শেষ করেছিল ভারতীয় কোচিং ম্যানেজমেন্ট হিসাবে, তখনই কিন্তু আইপিএলের অনেকগুলো দল প্রধান কোচ হিসাবে নির্বাচিত করার জন্য রাহুল দ্রাবিড়কে প্রস্তাব দিয়েছিল। সেটা আমরা সকলেই জানতাম। কিন্তু এত দলের মধ্যে রাহুল দ্রাবিড় বেছে নিয়েছিল তার প্রিয় দল রাজস্থান রয়্যালসকে। আর রাজস্থান রয়্যালস ম্যানেজমেন্টও ভেবেছিল রাহুল দ্রাবিড়কে যদি তারা কোচ হিসাবে রাখে, তাহলে রাহুল দ্রাবিড় এবং সেই সময়ের ক্যাপ্টেন সঞ্জু স্যামসন, যদিও এখনও পর্যন্ত অফিসিয়ালি সঞ্জু স্যামসনই ক্যাপ্টেন আছে, রাহুল দ্রাবিড় এবং সঞ্জু স্যামসনের যে বন্ডিং, এই বন্ডিংটা কতটা সুন্দর এবং কতটা মজবুত আমরা সকলেই জানতাম। তাই রাজস্থান ম্যানেজমেন্টও ভেবেছিল যে এই রাহুল দ্রাবিড় সঞ্জু স্যামসন জুটি কিন্তু 2025 আইপিএলে কোনো এক বিস্ময় করবে। কিন্তু ব্যাপারটা দাঁড়ায় পুরোটাই উল্টো। রাহুল দ্রাবিড় এবং সঞ্জু স্যামসনের সম্পর্ক 2025 আইপিএলে কিন্তু অত্যন্ত খারাপ হয়ে যায়। সেটা আমরা প্রায় সকলেই স্পষ্ট দেখতে পাই। কারণ রাহুল দ্রাবিড় প্রধানত চেয়েছিল যে একটা ইয়াং টিম বিল্ড করতে, আর সেই ইয়াং টিম বিল্ড করার জন্য বৈভব সূর্যবংশীর মতো প্লেয়ারকে সুযোগ দিয়েছিল। যদিও বৈভব সূর্যবংশী 2025 আইপিএলে যথেষ্ট ভালো পারফরমেন্স করেছিল, কিন্তু রাহুল দ্রাবিড় এই বৈভব সূর্যবংশীকে ছাড়া আর কিন্তু রাজস্থান রয়্যালসের হয়ে ভালো পারফরমেন্স করাতে পারেনি কোনো প্লেয়ারকেই দিয়ে। গোদের ওপর বিস্ফোরা হয়ে দাঁড়িয়েছিল সঞ্জু স্যামসনের চোট। 2025 আইপিএলের বেশ কয়েকটা ম্যাচ সঞ্জু স্যামসন চোটের জন্য খেলতে পারেনি। আর সঞ্জু স্যামসন যে সমস্ত ম্যাচগুলোয় খেলেনি, সেই সমস্ত ম্যাচগুলোয় নাকি সঞ্জু স্যামসনের সঙ্গে কোনো রকম আলোচনাই করা হয়নি কীরকম কি প্লেইং 11 বানানো হবে বা কীরকম তাদের পরিকল্পনা চলতে চলেছে এই ম্যাচের জন্য। এখানে কিন্তু সঞ্জু স্যামসন কিছুটা হার্ট হয়েছিল, এবং সবথেকে বেশি তিনি যে ঘটনাটায় হার্ট হয়েছিল সেটা হচ্ছে জস বাটলারকে নিয়ে। কারণ সঞ্জু স্যামসন বিশেষভাবে চেয়েছিল জস বাটলারকে যেন কন্টিনিউ করা হয় 2025 আইপিএলেও, কিন্তু রাহুল দ্রাবিড় এবং রাজস্থান ম্যানেজমেন্ট কোনো রকম সঞ্জু স্যামসনের সঙ্গে আলোচনা না করেই স্ট্রেট কাট জস বাটলারকে টিম থেকে ছাঁটাই করে দেয়। এই বিষয়টাই কিন্তু রাজস্থান রয়্যালসের সঙ্গে সঞ্জু স্যামসনের সম্পর্ক অনেকটাই খারাপ হয়েছিল। তাই যখন একটা সম্পর্ক এগিয়ে চলেছিল সঞ্জু স্যামসনের সঙ্গে রাজস্থান রয়্যালসের খারাপ সম্পর্ক, তখন আমরা যখন সকলেই ধরে নিয়েছিলাম যে তারা ডেফিনেটলি রাহুল দ্রাবিড়কে কোচ হিসাবে রাখতে চলেছে 2026 সালে, কিন্তু সেখান থেকে প্রায় 360 ডিগ্রি নিউজটা ঘুরে যায় এবং আমরা প্রায় সকলেই হতভম্ব যে রাহুল দ্রাবিড়কে 2026 সালে টি-20 আইপিএল রাজস্থান রয়্যালসের জন্য তারা বরখাস্ত করেছে। এই বরখাস্ত করায় কিন্তু সঞ্জু স্যামসনের রাজস্থানে রিটেন হয়ে যাওয়ার চান্সটা কি সামান্য বেড়ে গেল। আসলে এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছিল সঞ্জু স্যামসন এবং রাহুল দ্রাবিড়ের মধ্যে, এটুকু তো কনফার্ম ছিল যে 2026 আইপিএলে হয় আমরা সঞ্জু স্যামসনকে দেখব রাজস্থানের হয়ে খেলতে, নতুবা রাহুল দ্রাবিড়কে দেখব রাজস্থানের হেড কোচ হিসাবে থাকার। তাই যখন সকলেই প্রায় কনফার্ম ছিলাম যে সঞ্জু স্যামসন অবশ্যই ট্রেড হয়ে বেরিয়ে যাবে অন্য কোনো দলে, রাজস্থান রয়্যালসের কোচ হিসাবে থেকে যাবে রাহুল দ্রাবিড়, কিন্তু সেখানেই পট পরিবর্তন। রাজস্থান রয়্যালস ম্যানেজমেন্ট বরখাস্ত করলো রাহুল দ্রাবিড়কে। তাহলে কি তারা কিছুটা তাদের মত পরিবর্তন করছে?
তাহলে কি তারা চাইছে সঞ্জু স্যামসনকে রিটেন করার ব্যাপারে? যদিও সঞ্জু স্যামসন কিন্তু ক্লিয়ার কাট বলে রেখেছে রাজস্থান ম্যানেজমেন্টকে, তিনি আর রিটেন হতে চান না। তিনি চান এইবারে যেন রাজস্থান দল তাকে মুক্তি দেয়, তিনি অন্য কোনো দলের হয়ে খেলতে চান। আর এই বিষয়ে ট্রেডের ব্যাপারে অনেকটা এগিয়ে আছে কলকাতা নাইট রাইডার্স এবং চেন্নাই সুপার কিংস, এছাড়া দিল্লি ক্যাপিটালসও আছে। আমি এই বিষয়ে আগের ভিডিওতেই আপনাদের বলেছি যে সঞ্জু স্যামসন এবং কেকেআরের ট্রেডের বিষয়ে কিন্তু এখন কোনো বড় কোনো আপডেট নেই। যদি কোনো আপডেট আসে অবশ্যই আমার ভিডিওতে আপনারা জানতে পারবেন। কিন্তু আরও একটা খবর যে ভেসে আসছে সেটা হচ্ছে রাজস্থান রয়্যালস ম্যানেজমেন্ট কিন্তু নিজেরাই এখনও কনফিডেন্ট নয় যে কাকে তারা পরবর্তী ক্যাপ্টেন হিসাবে বেছে নেবে। যখন সঞ্জু স্যামসনকে তারা ট্রেড করার ব্যাপারে ভাবছিল তখন তারা কিন্তু প্রমিস করেছিল যশস্বী জয়সওয়ালকে যে পরবর্তী রাজস্থান রয়্যালস অধিনায়ক হয়তো হতে চলেছে যশস্বী জয়সওয়াল, হয়তো নয়, তারা এইরকমই প্রায় কমিটমেন্ট করেছিল। গুপ্ত সোর্স থেকে এরকম খবর বেরিয়ে আসছিল। কিন্তু যেহেতু রাহুল দ্রাবিড়কে রাজস্থান রয়্যালস বরখাস্ত করলো, যদি তারা সঞ্জু স্যামসনকে রেখে দেয় তাহলে সঞ্জু স্যামসনকেই তারা ক্যাপ্টেন রাখবে, তাহলে যশস্বী জয়সওয়ালের কী হবে? যশস্বী জয়সওয়াল কি কোনো ট্রেড হয়ে যাবে, নাকি যশস্বী জয়সওয়ালকে রিলিজ করবে রাজস্থান রয়্যালস? অকশন টেবিলে উঠবে যশস্বী জয়সওয়ালের নাম। আর আমি যে কথা বলছিলাম, রাজস্থান যে ম্যানেজমেন্ট, এই ম্যানেজমেন্টরা এখনও নিজেরাই কনফার্ম নয় কাকে তারা ক্যাপ্টেন হিসাবে রাখবে। একদল চাইছে সঞ্জু স্যামসনকেই ক্যাপ্টেন হিসাবে রাখতে, যেভাবে চলছে টিম সেইভাবেই চালাতে। আরেক দল ভাবছে ভারতীয় ক্রিকেটের ভবিষ্যৎ এবং তরুণ মুখ যশস্বী জয়সওয়ালকে ক্যাপ্টেন হিসাবে চাইছে, কারণ তারা চাইছে একজন এমন প্লেয়ারকে ক্যাপ্টেন হিসাবে রাখতে যে ভারতীয় ক্রিকেটে যার উজ্জ্বল ভবিষ্যৎ আছে। সেক্ষেত্রে কিন্তু যশস্বী জয়সওয়াল অনেকটা এগিয়ে। আর কিন্তু রাজস্থানের ঘরের ছেলে, যদিও আসাম গুয়াহাটির ছেলে রিয়ান পরাগ, কিন্তু রাজস্থান ম্যানেজমেন্ট রিয়ান পরাগের ওপর একটা সফট কর্নার আছে। সেখান থেকে একটা দল চাইছে যে রিয়ান পরাগের হাতে যেন রাজস্থানের ক্যাপ্টেন্সি চলে যায়। তাই রাজস্থান রয়্যালস ম্যানেজমেন্ট কিন্তু নিজেরাই এখনও কনফিউজ যে 2026 সালে তারা কাকে ক্যাপ্টেন হিসাবে দেখতে চাইছে। তবে এটুকু কনফার্ম, যেহেতু এখন কোচ নেই, তারা কাকে কোচ হিসাবে চাইছে। তারা কি কুমার সাঙ্গাকারাকেই ফিরিয়ে আনতে চাইছে, নাকি অন্য কোনো কোচ আনতে চাইছে? কুমার সাঙ্গাকারার সঙ্গেও কিন্তু রাজস্থানের একটা সম্পর্ক রয়েই গেছে, যদিও হেড কোচ হিসাবে নয়, কিন্তু তারা 2026 সালে হেড কোচ হিসাবে ফিরিয়ে আনতে পারে কুমার সাঙ্গাকারাকে। অন্যদিকে আরও একটা খবর ভেসে আসছে যে কলকাতা নাইট রাইডার্স নাকি অলরেডি অ্যাপ্রোচ করে বসে আছে কুমার সাঙ্গাকারাকে হেড কোচ করার ব্যাপারে। আবার এখানেও একটা টুইস্ট হতে পারে, যেহেতু রাহুল দ্রাবিড় এখন কোনো রকম আইপিএল দলের সঙ্গে চুক্তিবদ্ধ নয়, তাই অলরেডি রাহুল দ্রাবিড়কেও কিন্তু অনেকগুলো দল অ্যাপ্রোচ করেছে কোচ হিসাবে রাখার জন্য। যদিও কলকাতা নাইট রাইডার্স এখনও পর্যন্ত অ্যাপ্রোচ করেনি এরকমই খবর ভেসে আসছে, কিন্তু লখনৌ সুপার জায়ান্টস অ্যাপ্রোচ করেছে রাহুল দ্রাবিড়কে। কারণ রাহুল দ্রাবিড় ঋষভ পান্তের সম্পর্কটা ভালো, সেটা আমরা টি20 ওয়ার্ল্ড কাপ 2024 সঙ্গেই দেখেছি। তাই সঞ্জীব গোয়েঙ্কা যদি চায় ঋষভ পান্ত এবং রাহুল দ্রাবিড়ের মধ্যে মেলবন্ধন করে লখনৌ চালানোর কথা, তাহলে কিন্তু আবার এখানে আমরা দেখতে পারি লখনৌ সুপার জায়ান্টসের কোচ হয়ে যেতে পারে রাহুল দ্রাবিড়। যদিও এ বিষয়ে এখনও কোনো আপডেটেড নিউজ নেই, তবে এটুকু কনফার্ম কেকেআর অ্যাপ্রোচ করেছে কুমার সাঙ্গাকারাকে, রাহুল দ্রাবিড়কে তারা এখনও কোনো রকম অ্যাপ্রোচ করেনি। তাই এখনও পর্যন্ত পারফেক্ট ডিসিশন বা পারফেক্ট খবর ভেসে আসছে না রাহুল দ্রাবিড়ের ভবিষ্যৎ নিয়ে কি। তবে যে খবরটা সব থেকে বড় আসছে সেটা হলো সঞ্জু স্যামসনের ভবিষ্যৎ। এই সঞ্জু স্যামসন কি রয়ে যাবে রাজস্থান রয়্যালসের হয়ে, নাকি সঞ্জু স্যামসনকে অল ক্যাশ ডিল করতে চাইছে? আবার একটা বিশেষ সোর্স থেকে খবর আসছে যে সঞ্জু স্যামসন মোস্ট প্রবাবলি অকশন টেবিলে উঠতে চলেছে। আর যদি অকশন টেবিলে সঞ্জু স্যামসন ওঠে তাহলে কিন্তু সেক্ষেত্রেও আমাদের সকলের প্রিয় টিম কলকাতা নাইট রাইডার্স চাইবে সঞ্জু স্যামসনকে পাওয়ার ব্যাপারে। কারণ আমি আগের ভিডিওতেও বলেছি কেকেআর ম্যানেজমেন্ট এবং কেকেআর টিমের একজন যে সব থেকে বড় প্রয়োজন সেটা হচ্ছে একজন ইন্ডিয়ান সুপারস্টার। সেই ইন্ডিয়ান সুপারস্টার যদি সঞ্জু স্যামসন হিসাবে পাওয়া যায় তাহলে তিনটে কাজ একসঙ্গে হয়ে যাবে, ওপেনার, ব্যাটসম্যান, উইকেট কিপার এবং ক্যাপ্টেন মেটেরিয়াল। তাহলে কেকেআর ম্যানেজমেন্ট সহ অনেকগুলো দল কিন্তু সঞ্জু স্যামসনের ব্যাপারে আগ্রহ প্রকাশ করবে যদি অকশন টেবিলে ওঠে। তাই সঞ্জু স্যামসন, রাহুল দ্রাবিড় এবং রাজস্থান রয়্যালস ম্যানেজমেন্ট এই সমস্ত নিউজগুলো যেন তালগোল পেকিয়ে একটা খুব ইন্টারেস্টিং নিউজে পরিণত হচ্ছে। এখনও কোনো আপডেটেড নিউজ নেই, এইমাত্র সবে একটা খবর শুধু আপডেট হয়েছে যে রাহুল দ্রাবিড়কে রাজস্থান রয়্যালস তাদের প্রধান কোচ হিসাবে রিমুভ করেছে। এই খবরটাই এখনও পর্যন্ত আপডেটেড হয়ে ভেসে আসছে। আগামী দিনে যদি কোনো রকম খবর ভেসে আসে অবশ্যই বন্ধুরা আমার চ্যানেলে আপনারা সর্বপ্রথম সেই ভিডিও পেয়ে যাবেন। আর বন্ধুরা আমি আপনাদেরকে একটা জিনিস জানতে চাইব যে রাজস্থান রয়্যালস কি ঠিক করলো রাহুল দ্রাবিড়কে বরখাস্ত করে? আপনাদের এই ডিসিশনটা আমি জানার জন্য অপেক্ষায় থাকলাম, একটু কমেন্ট করে জানাবেন। আর যদি রাজস্থান রয়্যালস রিলিজ তো করেই দিয়েছে,
তাহলে রাহুল দ্রাবিড়কে আপনারা কোন দলের হেড কোচ হিসাবে দেখতে চাইছেন? লখনৌ সুপার জায়েন্ট, কেকেআর নাকি অন্য কোনো দল? সেটাও বন্ধুরা কমেন্ট করে জানাবেন। আর আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক করে দেবেন আর একটু বেশি বেশি করে কমেন্ট করবেন বন্ধুরা। কমেন্ট করলে আপনাদের সঙ্গে কথোপকথন অনেক বেড়ে যায়। আর বন্ধুরা একটু শেয়ার করবেন আমার ভিডিওটা। আর যদি আমার চ্যানেলে আজকে প্রথমবারের জন্য আসেন তাহলে রোজকার মতো একই কথা বলবো, চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বাটনটা ক্লিক করবেন, তাহলে আমি যখনই কোনো ভিডিও ছাড়বো বা কোনো লাইভ আপডেটস থাকবে আপনাদের নোটিফিকেশানে প্রথম এসে পৌঁছে যাবে। তাই বন্ধুরা আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে বা কোনো লাইভ অনুষ্ঠানে। ধন্যবাদ, নমস্কার।